প্রিন্সেস ডায়না একটা কথা বলেছিল, আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমাকে ভালোবেসেছিল। সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছুতেই পিছনে ফেলার মতো কোনো শক্তি প্রিন্সেস ডায়নার মৃত্যুর এত বছর পরেও আসেনি। অথচ তার স্বামী তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিল পরকীয়ায়, যার শেষটা হয়েছিল বিবাহ বিচ্ছেদ দিয়ে। তোমরা অনেকে বলো না, নিজেকে গুছিয়ে না রাখলে, সাজিয়ে না রাখলে পুরুষ হাতছাড়া হয়ে যায়। আসলে এই কথাটা পুরোপুরি মিথ্যা, বুঝলে? যার মন মানসিকতা নোংরা, তার ঘরে যদি হুড়ো থাকে তাও সে বাড়ির কাজের মেয়ের প্রতি আসক্ত হয়। আর যার মন পরিষ্কার, সে দিনের পর দিন শত শত নারীকে পিছনে ফেলে শুধুমাত্র তার স্ত্রীর উপরেই আসক্ত থাকবে। বেঈমানদের কোনো কারণ থাকে না বেঈমানি করার জন্য, তাদের তো আগাগোড়া পুরোটাই নোংরা। আপনারা হয়তো এই প্রিন্সেস ডায়না সম্পর্কে অনেকেই জানেন। এত সুন্দরী, এত ব্যক্তিত্ববান, এত আভিজাত্য একটা মেয়ে ঘরে থাকার পরেও তার স্বামী বাইরে পরকীয়াতে আসক্ত হয়েছিল, যাদের শেষ পরিণতিটা বিবাহ বিচ্ছেদ দিয়ে সমাপ্ত হয়ে যায়। বর্তমান বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটছে যেটা প্রিন্সেস ডায়নার সাথে মিলে যায়। আসলে এখানে প্রিন্সেস ডায়নার কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওইসব মানুষদের যাদের মন মানসিকতাই নোংরা। এসব নোংরা মন মানসিকতার মানুষের সাথে আর যাই হোক একসাথে থাকা যায় না। এর জন্য প্রিন্সেস ডায়না একটা কথা বলেছিল, যে এটা বারবার বলতে ইচ্ছা হয়, আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমাকে ভালোবেসেছিল।